জাঙ্গিপাড়ার পৌষ সংক্রান্তির আলুর দমের মেলায় সম্প্রীতির ছোঁয়া। আর এই আলুর দমের মেলাকে ঘিরে সকাল থেকেই হাজার হাজার মানুষের ভিড় হুগলির জাঙ্গিপাড়া থানার রাজবলহাট গ্রাম পঞ্চায়েতের জান্দা গ্রামে। মূলত বেশ কয়েক দশক ধরে মকর সংক্রান্তির দিনে এই গ্রামে যে মেলা বসে, যা আলুর দমের মেলা হিসেবেই পরিচিতি লাভ করেছে হুগলি জেলা সহ এই বাংলায়। অন্যদিকে এই মেলাকে সম্প্রীতির মেলবন্ধনের নিদর্শন হিসেবে ধরা হয়, কারণ একদিকে চলে মুসলিম ধর্মাবলম্বীদের পীরের মেলা, অন্যদিকে একই স্থানে আরাধনা করা হয় গঙ্গা দেবীর। এই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে দামোদর নদ। মকর সংক্রান্তির দিনে বহু মানুষ দামোদর নদে পুণ্য স্নান সেরে এই মেলায় যোগদান করেন। পুণ্য স্নান সেরেই প্রথমে তারা আলুর দম দিয়ে মুড়ি খান। নতুন আলু দিয়ে বিভিন্ন ধরনের আলুর দম তৈরি করে বিক্রি হয় মেলা প্রাঙ্গণে। এছাড়াও মেলা উপলক্ষে বিভিন্ন ধরনের দোকানও বসে, কোথাও বেতের বোনা ধামা কুলোর দোকান, তো কোথাও আবার বাঁশের তৈরি ঝুড়ির দোকান, তো কোথাও কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতির দোকান। আবার ছোটদের মনোরঞ্জন করার জন্য বসেছে নাগরদোলা, পাশাপাশি বিভিন্ন ধরনের খাবারের স্টল। অন্যদিকে বাচ্চাদের জন্য বিভিন্ন খেলার দোকান। এক প্রকার বলা যেতে পারে যে এই মেলায় দুই ধর্মাবলম্বী মানুষের মিলন ক্ষেত্র হিসেবে পরিচিতি হয়েছে দীর্ঘ 2 থেকে 250 বছর ধরে। মেলা উপলক্ষে প্রশাসনের তরফ থেকে সতর্কতামূলক একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। একদিকে হচ্ছে মা গঙ্গা দেবীর পুজো হচ্ছে, কিভাবে শুরু হয়েছিল সূচনাটা পৌষ সংক্রান্তিতে একটা গঙ্গা স্নানের ব্যাপার আছে। দামোদর নদীকে আমরা আদি গঙ্গা বলি। এখানে সব চান করতে আসতো, কিন্তু একটা সংক্রান্তি যেহেতু নিরামিষের ব্যাপার ছিল, এবার তখন ওই একটা দুটো তেলে ভাজার দোকান, একটু আলুর তরকারি, একটু মুড়ি, একটু পাঁপড়ের দোকান হতে 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 এই মেলাটা বড় হয়। অ্যাকচুয়ালি মেলাটা হচ্ছে পীরের মেলা, যেটা নদীর গাবে এখনও হয়তো 2-1টা দল আসতে পারে, পীরের গান হয়, ঠিক আছে। এটা মেলাটা অ্যাকচুয়াল লাইসেন্স হচ্ছে আমাদের হিন্দুদের, এই মুসলিমদের, কিন্তু পরিচালনা করি আমরা হিন্দুরা। আমাদের একটা হিন্দু মুসলিমদের সমন্বয় এই মেলাটা, হ্যাঁ, সম্প্রীতির বন্ধনের মেলা। আর এই পুজোটা যে বলছেন, এই পুজোটা এই হয়তো 20-25 বছর কি 30 বছর এই হ্যাঁ, মা গঙ্গার পুজোটা। হ্যাঁ, আলুর দমের মেলা পরিচিতি লাভ করলো। আলুর দমের মেলা বলতে এইখানে তো আমাদের আলু চাষ হয়। আর এই যে ধরুন প্রাকৃতিক দুর্যোগে হয়তো আলু বসানো লেট হয়ে গেল, 1.5 মাসই খুলে ফেলতে হবে। 1.5 মাসে আলু হয় না, কিন্তু এখানে হয়ে যায়। আর এই আলু থেকেই আলুর দমের এটা হয়। হ্যাঁ, খুলতেই হবে। দিনের পর দিন তো বাড়তে শুরু করেছে। হ্যাঁ, বাড়তে শুরু করছে, জমিও পরপর সেইভাবে খালি হচ্ছে। তারাও বাড়াচ্ছে, তার কারণ হচ্ছে লোকে তো নষ্ট করে ফেলবে। লক্ষাধিকের ওপর কিন্তু সমাগম হয় সারাদিন ধরে। হ্যাঁ, সারাদিন ধরে, সকাল থেকে শুরু হয়। হ্যাঁ, সকাল থেকে শুরু হয়। এই যে আপনারা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কী কী ব্যবস্থা রেখেছেন মেলা পরিচালনা? আমাদের প্রশাসন আছে, সিভিক ভলেন্টিয়ার্স আছে মোটামুটি 20 জন 25 জন মতো, ঠিক আছে। ওদের 2টো শিফটে ডিউটি আছে। তারপর বড়বাবু থানা থেকে একবার সকালবেলায় রাউন্ড দিয়ে চলে গেছেন, আমাদের এসআই না কে এসেছিলেন। আচ্ছা, আবার আসবেন। হ্যাঁ, আমরা প্রশাসনকে ইনভাইট করি আমাদের মেলাটা সুরক্ষার জন্য। প্রশাসনকে আমরা বলেও আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, পুলিশ সহযোগিতা করে, আমাদের অঞ্চল সহযোগিতা করে, আমাদের পঞ্চায়েত সমিতি সহযোগিতা করে। এক কথায় কী বলবেন, একদিকে হিন্দু ধর্মের একটা অনুষ্ঠান, একদিকে হচ্ছে একটা মুসলিম ধর্মের। হ্যাঁ, দুটোকে সমন্বয়, এই সম্প্রীতি আমরা বজায় রাখি বহুত দিন থেকে, আজ এতদিন যাবত, কিন্তু এটা কোনো কিছু তাতে কোনো কালি পড়ে। কত বছরে পা দিল মেলায় বছর? দেখুন, 200 বছরেরও অধিক, 200 বছরেরও বেশি। শুরুটা হয়েছিল পীরের মেলা। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আপনার নাম? হ্যাঁ, আমার নাম দিলীপ পাত্র। কী পদে আছেন? আমি সম্পাদক। হ্যাঁ, মেলা কমিটির সম্পাদক। আর কেউ আছে আপনার? হ্যাঁ, যে একটা সম্প্রীতির মেলবন্ধন, একদিকে পীরের মেলা, একদিকে গঙ্গা দেবীর আরাধনা, কীভাবে দেখছেন এবং এটা কতটা বার্তা দিচ্ছে এই মেলা থেকে? অবশ্যই এই মেলা একটা সম্প্রীতির বার্তা দেয় প্রতি বছরই। এবছরে তার ব্যতিক্রম নয়। এখানে একটা গঙ্গা দেবীর মেলা, গঙ্গা দেবীর একটা আরাধনা হয়, তার সঙ্গে এটা একটা ওই 200 বছরের ঐতিহ্য একটা পীরের মেলা। এই ধরনের একটা এইরকম ছবি, এরকম দৃশ্য আমার মনে হচ্ছে বাংলা ছাড়া সারা দেশে অন্য কোনো দেখা যাবে বলে মনে হয়নি। তা আমাদের একমাত্র বাংলায় দেখা যায়, যার সমস্ত এও দেবো আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা সরকার চলছে বলেই এই ধরনের একটা সম্প্রীতির একটা ছবি দেখতে পাওয়া যায়। তাই আমাদের এই মেলাতে সর্বধর্মের মানুষ এখানে আসে। এখানে সর্বধর্মের মানুষ এই মেলা পরিচালনা যারা করে, এখানে সব পক্ষের সব ধর্মীয় মানুষের কিন্তু এখানে সহযোগিতা আছে।
এখানে কোনো বিশিষ্ট কোনো একটা কমিউনিটির মধ্যে কেউ পরিচালনা করে। এটা মুসলিম যেমন আমাদের এরা আছে, হিন্দু ভাইরা আছে, সবাই হিন্দু মুসলিম সবাই মিলিতভাবে একটা যৌথ প্রচেষ্টায় এই মেলা উদযাপন হয়। এটা 200 বছরের ঐতিহ্য একটা মেলা, খুব নাম আছে, সারা বাংলা জুড়ে নাম আছে। মানে আলুর দমের মেলা বিখ্যাত হচ্ছে, বিভিন্ন রকম জিনিস থাকলেও কিন্তু আলুর দমটা হচ্ছে বিখ্যাত। এখানে আমরা যদি আমরা এমন পর্যন্ত কাউকে যদি মানে জিজ্ঞাসা বলি মেলার কথা আমাদের, তখন তারা বলে আলুর দমের মেলা, তখন আমি অবাক হয়ে যাই, তাহলে আলুর দমটা কতটা বিখ্যাত হয়ে গেছে এই জাঁদার মেলায়। এখানে একটা আমাদের কমিটি আছে, পল্লী মঙ্গল সমিতি, এরা দেখাশোনা করে এবং কাগজপত্র যারা মেনটেন্স করে তারা আমাদের মল্লিক বাড়ি আছে, ওরা দেখাশোনা করে এগুলো। তা দুপক্ষকেই আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা অশেষ ধন্যবাদ দেবো যে যৌথ প্রচেষ্টায় এইরকম মানুষকে আনন্দ দেওয়ার জন্যে যে পৌষ সংক্রান্তি মেলা যে মানে এখনও বজায় রেখেছে। আমরা আশা করি এই মেলা আরও দীর্ঘায়িত হোক, যে দুপক্ষ যেমন মিলে দুপক্ষ কমিটি মিলে যেমন একটা প্রচেষ্টা করে এই মেলার একটা আনন্দ উপহার দেয় মানুষকে, এটা যেন আরও দীর্ঘায়িত হোক। এটা আমাদের গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে একটা তাদের প্রতি আমাদের আবেদন থাকলো। আর এখানে আমরা কয়েক বছর দেখতে পাচ্ছি যে মানুষের একটা সমস্যা আছে, যে টয়লেটে একটা সমস্যা আছে। আগামী দিনে এই টয়লেটটা এখানে করে দেওয়া হবে, আগামী বছরে মানুষের এই সমস্যাটা হবে না। আর পানীয় জলের কোনো আমরা অভাব রাখি না। আমরা প্রতি বছরই রাজবুলাট 1 গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা বিনামূল্যে পানীয় জলের পরিষেবা রাখি। প্রাথমিক চিকিৎসার জন্য যেগুলো আমাদের দরকার, যে মেলায় একটা কিছু হাত কেটে গেলে বলো, পা কেটে গেলেই বলো, মাথা ফেটে গেলে, সেইগুলো আমরা প্রাথমিকভাবে চিকিৎসার একটা ব্যবস্থা রেখেছি। তার সঙ্গে কমিটি এরাও রেখেছে। তো যৌথভাবে সবাই আমরা সহযোগিতা করি, একে অপরের সঙ্গে সহযোগিতা করা হয়। তো আশা করছি এখন যে কী ভিড় দেখছেন, এটা ঠিক 1:30-2টোর পর থেকে এই মেলা উপচে ভিড় হয়ে যাবে। মানে এদিকে প্রায় 1 কিলোমিটার দূর থেকে ঢুকতে পারবে না মানুষ, জ্যাম। এই প্রান্ত থেকেও প্রায় 1 কিলোমিটার দূর থেকে মানুষ জ্যাম হয়ে যাবে একদম। আর বাইক তো নিয়ে ঢুকতেই পারবে না, মানে বিশাল ব্যাপার হয়ে যাবে। যদি আপনারা থাকেন 2টোর পর থেকে এর একটা মানে অন্যান্য রূপ ধারণ করবে জাঁদার এই বিখ্যাত আলুর দমের মেলা। ঠিক দুপুর 2টোর পর অন্যরকম রূপ নেবে, যে মেলার চেনা যাবে না যেটা কী ধরনের মেলা। আমার নাম নঈম মল্লিক, আমি রাজবুলাট 1 গ্রাম পঞ্চায়েতের শিল্প পরিকাঠামো সঞ্চালক। আমার নাম জয়দেব শীল, আমি রাজবুলাট 1 গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। এটা অ্যাকচুয়ালি পীরের মেলা, প্রায় 200 বছরের অধিক সময় ধরে এই মেলা হচ্ছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি মাইনরিটিদের কিন্তু মেলা, মাইনরিটিরা পক্ষ থেকে এর পারমিশন এখনও করা হয়। এই যে মেলা হচ্ছে এটা পারমিশন নিতে হয় এবং তারাই কিন্তু এটা টোটালি তদবির করে। এবং এখানে পল্লী মঙ্গল সমিতিকে এরা একটা দায়িত্ব দিয়ে রেখেছে লিখিতভাবে, এরা যৌথভাবে এই মেলাটা করে। অতীব প্রাচীন এটাকে। আবার আমাদের এখানে মানুষ বলে আলুর দমের মেলা। এই দেখুন প্রত্যেকটা মানুষ আসছে ব্যাগ নিয়ে, তারা আলুর দম মুড়ি নিয়ে আসছে। আলুর দম মুড়ি নিয়ে এসে এই মাঠে এক প্রান্তে বসে তারা এই আলুর দম মুড়ি খায়। এবং এইখানে যে আলুর চাষ হয়, এই আলুর চাষও কিন্তু এটা রেকর্ডেড যে এই মেলা হবে। এবং পৌষ সংক্রান্তির আগে কিন্তু এই জমিগুলোর যে আলু চাষ হয় সেই আলু কিন্তু তুলে নিতে হয়। তারা কিন্তু যথাসময়ে, এটা বলার দরকার নেই, তারা অটোমেটিক্যালি তুলে নেবে এবং তুলে নেওয়ার পর তারপর এই মেলা সংগঠিত হয়। এবং সকাল থেকে রাত্রি পর্যন্ত প্রায় 8টা, সাড়ে 8টা, 9টা পর্যন্ত প্রচুর কয়েক লক্ষ মানুষের সমাগম কিন্তু হয় এবং খুব শান্তিপূর্ণভাবে নিয়মানুবর্তিতার মধ্যে এই অনুষ্ঠানটা হয়। এবং আমরা রাজবুলাট 1 গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এখানে একটা ক্যাম্প করেছি, প্রতি বছরই করা হয়। এবং এখানে এই রোদে বহু মানুষ আসে, জানেন তো জল পিপাসা, বা এখানে একটা নলকূপ আছে যদিও, কিন্তু এত মানুষের পক্ষে সম্ভব নয় সেই একটা নলকূপে জল সরবরাহ করা। তা আমরা ওখানে একটা ক্যাম্প করি। আমরা এই সাধারণ মানুষ যারা আসে প্রত্যেকে ওখান থেকে যার প্রয়োজন হয় জল নেয়, অনেক বাচ্চা ছেলের জন্য বোতল নিয়ে যায়, জল নেয়। এবার বলুন, একদিকে মুসলিম ধর্মাবলম্বী পীরের মেলা, অন্যদিকে গঙ্গা দেবীর আরাধনা, একই সঙ্গে কি সম্প্রীতির একটা বার্তা এই মেলাকে কেন্দ্র করে কীভাবে দেখছেন? এটাই তো বাংলা তো এইটাই। শুনুন, এখানে জাতপাতের লড়াই করে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় দল যারা করি, এবং আমাদের নেতা হচ্ছে স্নেহাশিস চক্রবর্তী,
স্নেহাশিসদার কাছ থেকে আমরা যতটুকু শিখেছি সেটা হচ্ছে মানুষের কাজ করতে হবে, সে মানুষ কোন জাত, কোন ধর্মের, কোন বর্ণের, এটা দেখাতে হবে। এই দেখে আমরা কাজ করি। হ্যাঁ, বাংলার তো এটাই বার্তা। দেখুন, এখানে আপনারা লক্ষ্য করুন যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ কিন্তু এই মেলায় মানে হাজির হয়েছে, এবং যত বেলা হবে, যত বিকেল গড়িয়ে আসবে, আরও কিন্তু ভিড় হবে। এটাই তো বাংলা। আজকে বাংলা কেন অন্য রাজ্যের চেয়ে অনেক ভালো জায়গায় পৌঁছে গেছে। বিরোধীরা চক্রান্ত করবে, নানান কটু কথা বলবে, কুকথা বলবে, কিন্তু মানুষ এ কথা বলবে না। মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের ভোটে যেতে, বাংলার মানুষের ভোটেই মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে, ছিল, থাকবে। এর কিছু করার নাই। আমার নাম জয়দেব শীল, আমি রাজবলাট 1 গ্রাম পঞ্চায়েতের ঋতুপর্ণা কোলের রিপোর্ট, বেঙ্গল আনলিমিটেড। রয়েছে আরো খবর, আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে।